শিল্পায়নের অভাবে এক দশকে দেশে চাকরি হারিয়েছেন 14 লাখ মানুষ। যৌথ সেমিনারে এই তথ্য জানিয়েছে গবেষণা সংস্থা র্যাপিডো FES। তাদের দাবি, উৎপাদনমুখী শিল্পে 10 বছরে নারী কর্মী কমেছে অন্তত 18 লাখ। অনুষ্ঠানে অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান অভিযোগ করেন, উল্টো পথে হাঁটছে দেশের শ্রমবাজার। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। সময়ের সাথে পাল্লা দিয়ে প্রযুক্তির ব্যবহার বেড়েছে দেশের উৎপাদনশীল খাতগুলোয়। ফলাফল এ খাত বছরে এগিয়েছে 10% হারে। শিল্পে মূল্য সংযোজন 34%। উৎকর্ষতার এ বেড়াজালে 10 বছরে গড়ে শিল্পে চাকরি হারিয়েছেন 14 লাখ মানুষ। এ সময়ে অবকাঠামোগত উন্নয়ন হলেও তৈরি হয়নি টেকসই চাকরির বাজার। নানা অব্যবস্থাপনায় গড়ে ওঠেনি শোভন কর্মসংস্থানও। গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডো FES এর যৌথ সেমিনারে বিশ্লেষকরা জানান, শ্রম ও পরিবেশ মানদণ্ডের সীমাবদ্ধতা শিল্পকে করেছে বাধাগ্রস্ত, যা সামলাতে প্রয়োজন সঠিক নীতিমালা ও বাস্তবায়ন। আমাদের প্রতি বছর গ্র্যাজুয়েট পার হচ্ছে 7.5 লাখ। আমরা বলি যে গত 15 বছরে প্রাইভেট ইউনিভার্সিটি ব্যাংকের ছাতার মতো হয়েছে। প্রাইভেট ইউনিভার্সিটি ব্যাংকের ছাতার মতো হয়নি। ব্যাংকের ছাতার মতো হয়েছে আসলে এই কলেজগুলো, এবং দে আর নাথিং বাট বেকার তৈরির কারখানা। লো ইনভেস্টমেন্ট বা আমি বলবো রিলেটিভলি লো ইনভেস্টমেন্ট অনেক কাজ করবার জায়গা আছে, যে জায়গাটা কিন্তু আমরা যদি ক্যাপচার করতে পারি তাহলে কিন্তু আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশনের যে জায়গাটা এবং রুরাল ডেভেলপমেন্টের যে জায়গাটা, সেই জায়গাটায় আমরা কাজ করতে পারবো। অনুষ্ঠানে PPRCর নির্বাহী চেয়ারম্যান বলেন, উল্টো পথে হাঁটছে দেশের শ্রমবাজার, যার জন্য দায়ী সুশাসনের ঘাটতি, রাজনৈতিক উত্তেজনা ও বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি। One is 2010 to 2016. This is a continuation of earlier trends. 2016 to 2022, basically a new type of corrupt governance became institutionalized. And from 2022, after these ektar por ekta dhakka, apnar COVID, Ukraine juddho, and then the political transformation, all of this series of crises has really put the trend totally in the opposite direction. টেকসই অর্থনীতির জন্য দক্ষ শ্রমিক রপ্তানির পাশাপাশি কম উৎপাদনশীল খাতে বিনিয়োগ কমানোর কথা জানান বক্তারা। দেলোয়ার হোসাইন দোলন, চ্যানেল 24, ঢাকা।